বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। এখন নিশ্চয়ই ঠিক কাটা 8:30 বাজে, তাই না বৌমা? কি করে জানলেন? তোমার চা দেওয়া দেখে। আমি এখন কিছুদিন তোমাকে নিয়ে ছুটি কাটাবো। আমি সবসময় নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকো। আমি কি করি না করি তোমার ভাববার কোনো দরকার নেই। সর্ব, তুমি আমার অনেক দিনের বন্ধু। হ্যাঁ, লন্ডনে যখন আমরা দুজনে অক্সফোর্ডে পড়তাম তখন ভাবিনি যে তুমি ইন্ডিয়ায় ফিরে অন্য কাউকে বিয়ে করবে। মনে পড়ে ইয়াকশিয়ারের সেই সোনালী দিনগুলোর কথা? বিয়ে? হ্যাঁ, আমি বিয়ে করেছি ঠিকই, কিন্তু সেটা প্রত্যেক মানুষের জীবনে একটা নেসেসিটি ছাড়া কিছু নয়, সামাজিক প্রয়োজন। তাহলে আমার কাছে আসো কেন? আনন্দ করতে, স্রেফ আনন্দ। But you are talking too much today, Rosie. And why? Of course, Rosie, আমি তোমার কাছে এখানে জমা করেছি হিসেব দিতে আসিনি। I'm feeling too tired. Come on. তাই তো ভাবি আমার সোনা বউটা কোথায় গেল। আচ্ছা, এই অন্ধকারে একা একা এভাবে তুমি? আমার অভ্যেস আছে, আমাদের বাড়িতে তো আমি এই কাজই করতাম। চলো ঘরে চলো। এক মিনিট। কিছু মনে করবে না, একটা কথা জিজ্ঞেস করবো? বলো। বলছিলাম, আজ সকালে তোমার সঙ্গে রাধেশ্যাম কাকাদের বাড়ি গিয়েছিলাম। ওদের সঙ্গে তোমাদের সম্পর্ক অনেক দিনের, না? আসলে উনি আমার বাবাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। সে কাকা ব্যবহারেই বুঝতে পারলাম, কিন্তু ওনার ছেলে ঘনশ্যামের ব্যবহার ওরকম কেন? আসলে ছোটবেলা থেকেই বিদেশে পড়াশোনা করেছে, তাছাড়া ওর অনেক পয়সা আছে। তার সঙ্গে অহংকারও আছে, তাই না? আচ্ছা, তুমি ওদের নিয়ে তো ভাবছো কেন বলো তো? ভাবছি কারণ যদি কখনো, আচ্ছা, ও স্ত্রী খুব একা, না? আমিও শুনেছি ঘনশ্যাম দা নাকি ঠিক মতো। আচ্ছা সর্ব, এই বড় লোকদের নিয়ে এত চিন্তা করার কি আছে? চিন্তা করার যথেষ্ট কারণ আছে। আসলে আমরা যখনই কোনো অসুবিধায় পড়ি তখন এই বড়লোক বন্ধু, বড়লোক ভাই ওদের সামনে কি দাঁড়াই, আর ওরাও খুব সুন্দর সুযোগ বুঝে আমাদের মতো গরিবদের দিকে কিছু পয়সা ছুড়ে দেয়। আর আমরাও থেকে, চলো অনেক রাত হয়েছে, বাবাকে খেতে দিতে হবে। চলো, আমি যাচ্ছি। না, তুমি আমাকে আলো দেখাবে আর আমি এগিয়ে যাব। চলো। বাবা, আপনার চা। এখন নিশ্চয়ই ঠিক কাটা 8:30 বাজে, তাই না বৌমা? কি করে জানলেন? তোমার চা দেওয়া দেখে। প্রথম চা ঠিক 7টায়, দ্বিতীয়বারের চা 8:30, একদম বাধা। ওখানে দাঁড়া বৌমা। এটা তোমার শাশুড়ির। জানো বৌমা, তোমার শাশুড়ি বলতেন সোনা ঘরের লক্ষ্মী, তাই এটাকে যত্ন করে তুলে রেখো, কখনো নষ্ট হতে দিও না। সত্যি বৌমা, তুমি এসে আমার আমার এই সংসারের চেহারাটাকে বদলে দিয়েছো। বাবা বলুন, আপনার জন্য কি কি রান্না করব? তুমি যা রান্না করবে বৌমা, আমি অমৃত মনে করে খেয়ে নেবো। ঠিক আছে, তাহলে মোচার ঘন্ট আর নিম ঝোল। বাস বাস বাস, এই পুরোটাকে আর লোভ দেখিও না বৌমা। খালি বউ বউ আর বউ, বউয়ের সঙ্গে দরকারি কথা বলছি। আর হ্যাঁ রে মুখপুরা, তোরই খালি দরকার আছে, আমার নেই। আমি একাই খালি বউ বউ করি, তুই করিস না? আমি তোমার চেয়ে অনেক কম। আমি বলছি বেশি। আমি বলছি কম। আমি বলছি বেশি।
আমি বলছি কম। আমি বলছি অনেক বেশি। অনেক বলছি অনেক কম। আমি বলছি অনেক বেশি। আমি বলছি অনেক কম। আমি বলছি আমি বলছি কম। পিসিমা, আমি বলছি কম। আমি বলছি আমি বলছি কম। আমি বলছি কম। আমি বলছি কম। আমি বলছি কম। পিসিমা, ঠিক আছে, এবার থেকে আমি গুনে রাখবো যে বাবা বেশি মামা করেন না আপনি বেশি মামা করেন। এখন আসুন তো। তোতা ফেরে যাবে, হেরে যাবে আমার কাছে। দেখা যাবে, দেখা যাবে। কেমন লাগছে তোমার আমাদের বাড়ি? খুব ভালো। বাবা আর পিসিমা তো আমাকে খুব ভালোবাসেন। আর আমি চা। জানো সর্ব, আজকে একজনের কথা খুব মনে পড়ছে। তিনি থাকলে তোমার নিশ্চয়ই আরো ভালো লাগতো। কে? তোমার মা? তুমি কি করে জানলে? আমি জানি তুমি তোমার মাকে খুব ভালোবাসতে। জানো, মার কথা যখন মনে পড়ে না, তখন খুব কষ্ট হয়। মন খারাপ করো না। চলো। স্যার, বলো। কয়েকদিনের জন্য ছুটি চাই। ভাবছি শ্বশুর বাড়ি যাব। ঠিক আছে, তুমি অ্যাপ্লিকেশনটা জমা দাও, দেখছি কি করা যায়। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। কারখানার লোক দিয়ে এর আগে তুমি কিরে কোথায় চললি? বাড়ি যাচ্ছি লোকটা। তুমি কোথায় যাচ্ছ? ওই সাঁওতাল পাড়ায় ওদের পঞ্চায়েতের মিটিং আছে। ও, আসছি। হ্যাঁ, হায় শম্ভু, দেখ তোর বন্ধুরা কেউ তোর ভালো চায় না। আমার বয়স আর অভিজ্ঞতার দাম যদি দিস তাহলে বলি ওদের একটু অ্যাভয়েড করিস। আফটার অল তোর তো একটা সংসার হয়েছে। আয়। আসছি লোকটা। হ্যাঁ। না, ছাড়ো। পিসিমা, পিসিমা, পিসিমা কোথায়? ও এই শুনছো? আরে ওঠো। এই কুম্ভকর্ণ, কারখানা যাবে না? ওরে বাবা, হুম। রোজ যে একবারে বিছানায় শুয়েছে, তার মানে অনেকক্ষণ আগে বউ বেঁচে গেছে। হুম। তাহলে আজকেও আমার ছুটি। হ্যাঁ? ছুটি মানে? এই ক মাসে কদিন কারখানায় যাওনি, কদিন ছুটি নিয়েছো তার হিসেব রাখো। সবাইকে ভাবতে বলো তো। যা ভাবার ভাবু, মোট কথা আমি এখন কিছুদিন তোমাকে নিয়ে ছুটি কাটাবো। আমি সর্ব, সর্ব, বলো। আচ্ছা কি ব্যাপার বলো তো? তুমি এত চুপচাপ থাকো কেন? তোমাদের এখানে আমার ভীষণ একা লাগে। কেন একা লাগে কেন? দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সময় কাটানোর জন্য একটা গল্পের বই পড়বো, তা বাড়িতে নেই। আমি কি নিয়ে থাকবো বলতে পারো? আচ্ছা সর্ব, আমার কি বাড়িতে বসে তোমার সাথে গল্প করলে চলবে? আমাকেও তো অন্যের সংস্থান করতে হবে নাকি? ভাবো, আজকে আমরা সংসারে দুজন আছি, কিন্তু কালকে আমাদের সংসারে যে নতুন অতিথি আসবে তার ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে। ছাড়ো, অনেক হয়েছে। আচ্ছা, একটা শরৎ সাহিত্য কিংবা বঙ্কিম সাহিত্য কিনে আনতে পারো? আচ্ছা, এই শরৎকাল সম্বন্ধে তোমার জন্য কি হবে? মানে? ওই যে বলে না কি শরৎ শরৎ। হায় ভগবান, কি হলো? শরৎ সাহিত্য মানে বাঙালির অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্পের বই, বুঝেছ? নাম মানে ইয়ে। এসব কথা তোমার বলে কোনো লাভ নেই। সর্ব, আমি কি করব বলো? সারাদিন কারখানার কাজে ব্যস্ত থাকি। আমারও তো ইচ্ছে। আমার ইচ্ছে অনিচ্ছার কোনো দাম নেই, তোমার ইচ্ছেতে চলতে হবে। সবসময় নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকো। আমি কি করি না করি তোমার ভাববার কোনো দরকার নেই। সর্ব, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।